বাংলাদেশ মুজাহিদ পার্টি বন্দর থানার সম্মানিত সাধারণ সম্পাদক, নায়েব সদর সহ ইসলামী আন্দোলনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল, মহাটুরের বা হালকার দায়িত্বশীল বৃন্দ, সকলকে আন্দোলনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসলে সময় একেবারেই শেষের দিকে, যেহেতু জুমাবার দিন আজকে আমাদের প্রোগ্রাম, যদি আপনাদের প্রোগ্রাম থাকা হতো 10টায়, যদি আপনারা যথাসময় উপস্থিত হতেন তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামগুলো যথাসময় বাস্তবায়ন করা যেত। কিন্তু আপনাদের অবহেলার কারণে আজকে আমাদের প্রোগ্রাম শুরু করতে 11টার পরে করতে হয়েছে, যার জন্য কিন্তু আমাদের দুটা প্রোগ্রাম চালানো কঠিন হয়ে যায়। কারণ দুটা প্রোগ্রাম চালাই দিলে কমপক্ষে 2.5 ঘন্টা সময় লাগে। যদি অল্প সংখ্যক সময়ও দেওয়া হয়, তারপরে দুটো প্রোগ্রাম যদি উঠাইতে হয় কমপক্ষে 2.5 ঘন্টা সময় লাগে। যাই হোক, আসলে শুরুতেই বলছি যে সংগঠন কার জন্য? সংগঠন কার জন্য? আমার জন্য। তাহলে আমি যদি আমার জন্য আমার কাজকে প্রাধান্য না দেই, তাহলে এর চেয়ে ওই পরিচালকের ভাষা আছে পুরা কপাইলে আর কেউ না। কথা বুঝছেন? আমার কাজ যদি আমি আমার কাজকে মূল্যায়ন না করি, আমার কাজকে যদি আমি প্রাধান্য না দিই, তাহলে মনে করতে হবে এমন এক সময় আসবে যখন আমি ইচ্ছা করবো এই কাজ করার, তখন আমার কাজ সাধ্য থাকবে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সময় থেকে খেয়াল করবেন, প্রত্যেকটা মিটিং এর যথাসময় উপস্থিত হবেন, যাদেরকে দাওয়াত দেওয়া হয় তারা উপস্থিত হবেন। যেমন আজকের মিটিং এ কিন্তু মুজাহিদ কমিটি তাদের 35 জনকে দাওয়াত দিয়েছে, থানার সাথে সাথে তাদের প্রত্যেকটা হালকা সম্ভবত 4 জনকে দাওয়াত দিয়েছে। এর সাথে সাথে আন্দোলনের কিন্তু প্রত্যেক ইউনিট থেকে 3 জন, ওয়ার্ড থেকে 3 জন, সহযোগী সংগঠন থেকে 3 জন, থানা আন্দোলনের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল। আসলে আমরা উপস্থিত হই নাই। তাহলে এই যে উপস্থিত হই নাই, এর জন্য কি ক্ষতি আমার না যারা উপস্থিত হয় নাই তাদের? তাহলে আমরা যদি এটা বুঝি, আমরা যারা উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ সামনের প্রত্যেকটা প্রোগ্রামে যথাসময় উপস্থিত হব। যারা উপস্থিত হতে পারে না, আমরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে তাদেরকে বোঝাবো যে ভাই সংগঠন আপনার জন্য, অর্থাৎ আপনার কাজ আপনাকেই করতে হবে। যেই কাজগুলো আমাদের উপরে নির্ধারিত হয় সেই কাজগুলো আমাদেরকে যথাযথভাবে আদায় করতে হবে। কথা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দাওয়াত দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। হালকার অনেক কথা শুনছি। আসলে হালকা থেকে আমাদের প্রত্যেকটা সংগঠন জাগ্রত হয়, হালকায় আমাদের উপস্থিতি হতে হবে, হালকার দাওয়াতি কাজ বেশি বেশি করে চালাতে হবে। আসলে রাজপথের কাজ আর খানকার কাজ সম্পূর্ণ ভিন্ন মাত্রায় হয়। হালকাগুলোর থেকে যদি আমরা মানুষ তৈরি করতে পারি, তাহলে রাজপথে তাদেরকে নামাতে পারি। কিন্তু এই রাজপথে নামাতে হলে কিন্তু যাদের মাধ্যমে রাজপথে নামতে হবে তাদেরকে খুব অ্যাক্টিভ হতে হবে। নতুন লোক দিয়ে রাজপথে নামানো যাবে না। নতুন লোক নিজেই যাবে না, সে দাওয়াত কিভাবে দেবে? অর্থাৎ পুরানো লোক নতুন লোকদেরকে দাওয়াত দিয়ে রাজপথে নামাতে হবে, ঠিক না ভাই? তাহলে এইটা আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা যারা পুরাতন দায়িত্বশীল আছি, অর্থাৎ আমরা যারা দায়িত্বশীল, প্রত্যেকটা সংগঠনে আমরা যারা দায়িত্বশীল, আমাদেরকে এমন ভাবে কাজ করতে হবে আমার কাজের উপরে সন্তুষ্ট হয়ে নতুন লোকগুলো আমার কাজের সাথে জড়িত হবে, ঠিক না ভাই? তাহলে আমাদেরকে সেভাবে কাজ করতে হবে, হবে কিনা? দাওয়াতি কাজ সেভাবে দিতে হবে। আপনারা দেখেন আজকে ইসলামী আন্দোলন বিভিন্ন ভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে না, আগের চেয়ে পিছনের দিকে যাচ্ছে? কেন যাচ্ছে? আপনার আমার কাজের কারণে তো যাচ্ছে। হয়তো আপনি আমি করি না, আর এক ভাই করে। এখন ওই ভাই যে ভাই করতেছে সে ভাই ভালো করতেছে না খারাপ করতেছে? তা আপনি আমি কেন ব্যর্থ হলাম? ওই ভাই যদি করতে পারে আমি কেন করতে পারবো না? তাই আমি কি আসলে ইসলামী আন্দোলন ঢোকার পরে দেখছি যে আসলে এখানে কিছু নাই নাকি? কথাটা এইবার বলছে না? হয়তো বা দুটা কারণ। একটা কারণ যে আমি চরমায় দায়িত্ব পেয়ে আমি কোরআন মুজাহিদ হয়ে গেছি, আমি জান্নাত পেয়ে গেছি, আমার আর জান্নাতের দরকার নাই। মন খারাপ করবেন না কেউ, যে আমি তো কোরআন মুজাহিদ, আমি এখন সর্বকে একেবারে শেষ পর্যায়ে চলে গেছি, আমি তো জান্নাত পাস, আমার জন্য জান্নাত কি পাস হয়ে গেছে? তাহলে আমার হালকা যাওয়ার দরকার নাই, আন্দোলনে যাওয়ার দরকার নাই, আমি জান্নাত পেয়ে গেছি, এই বলতাম না? যদি এইভাবে করে চিন্তা করে থাকেন তাহলে মনে করতে হবে এর সবচেয়ে বড় মূর্খ।
এর সবচেয়ে বড় মূর্খ এই ব্যক্তি, যে ব্যক্তির ভিতরে এই ধরনের তামান্না চলে আছে, অহংকার চলে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে অধয় কান্ত সাহাবাগণ বলতো, আপনি কেন কাঁদেন? আপনার জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। উনি বলতো, যে আল্লাহ আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, সেই আল্লাহ যদি যে কোনো কারণে আমার কাছ থেকে জান্নাত ছিনিয়ে নেয়, তখন কি হবে? তাহলে আপনি আমি কি? আপনাদের কাছে অনুরোধ থাকবে, বেশি বেশি করে দাওয়াতি কাজ চালাবেন, কারণ আপনার আমার দাওয়াতের কারণেই নতুন ভাইরা আমাদের দিকে আসবে, নতুন ভাইরা আমাদের কাছে আসবে। এই জন্য আমরা যারা আছে আলহামদুলিল্লাহ, যারা আসতে পারে তাদেরকে পরবর্তী প্রোগ্রাম করে বেশি বেশি করে দাওয়াত দেবো। আর আপনারা জানেন গত বছর এই আগস্ট মাসে, আজকে আগস্টের 1 বছর ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। কত বছর? 1 বছর। 1 বছর হয়ে গেছে।